প্রিয় মাধ্যমিকে ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালে ফাইনাল পরীক্ষায় ইতিহাসে বিভাগ যে ঘ, সেখানে যে উপবিভাগগুলি রয়েছে সেই 4টি উপবিভাগে যে 4 মার্কের 6টি প্রশ্ন লিখতে হয়, 4 6 24, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি আসার সম্ভাবনা প্রবল এবং সেগুলি এবিটিএ টেস্ট পেপার এবং মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার প্রত্যেকটি পেজেই এই প্রশ্নগুলি কিন্তু রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ফাইনাল সাজেশন 2025 এবং বিভাগ যে ঘয়ের উপবিভাগ ঘ.1, এখানে যে প্রথম যে প্রশ্নটি তোমাদেরকে পড়তে হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। অথবা বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল। 2 দাগে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। অথবা বাংলায় চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিশ্লেষণ করো। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, এগুলি হচ্ছে উপবিভাগ ঘ.1-এর জন্য। এরপরে যে উপবিভাগ ঘ.1-এ 3 দাগে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি দেওয়া রয়েছে, এগুলি প্রত্যেকটি পেজেই আসছে এবিটিএ টেস্ট পেপার মধ্যশিক্ষা পর্ষদে। 19 শতকের নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিল। অথবা উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। এরপরে উপবিভাগ যে ঘ.2, সেখানে দেখো কোনগুলি পড়তে হচ্ছে। ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন। অথবা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। 2 দাগে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, এর কারণ কি। অথবা নীল বিদ্রোহ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল। 3 দাগে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য আলোচনা করো। এরপরে উপবিভাগ ঘ.3-এ 1 দাগে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। 2 দাগে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো। অথবা টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। এরপরে ঘ.3-এর 3 দাগে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল। অথবা বঙ্গভঙ্গ ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। এরপরে নেক্সট প্রশ্ন উপবিভাগ ঘ.4-এর জন্য পড়তে হবে, দলিত অধিকার নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। অথবা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 2 দাগে ভারত সরকার উদ্বাস্তু সমস্যার সমাধানে কি কি উদ্যোগ নেয়। দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো। 3 দাগে দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে ভারতের উদ্দেশ্যগুলি কী ছিল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে উপবিভাগ ঘ.4 স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল। কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা মূল আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।